এবার আমায় ডাকলে দূরে সাগর পারের গোপন পুরে। সেই সাগর পারের ডাকে আমরা ছুটে চলেছি প্রতিদিনের রবীন্দ্রনাথকে সাথী করে, তার কাছে, তার চিন্তা ভাবনার কাছে, তার আদর্শের কাছে। এবং আমাদের এটাই সবথেকে বড় প্রাপ্তি হবে যেদিন আমাদের এই যে যাত্রা সেটি সফলতম রূপ নেবে, আগামী প্রজন্মের কাছে আমাদের এই বার্তা সঠিকভাবে আমরা পৌঁছে দিতে পারব। প্রতিদিনের রবীন্দ্রনাথে আমরা তথ্যকে শুধুমাত্র আপনাদের সামনে উপস্থাপন করি তা নয়, তার সঙ্গে রবীন্দ্রনাথের সেই মন ছুঁয়ে যাওয়া গান আমাদের প্রত্যেকটি অনুভূতির সঙ্গে যুক্ত, সেই তার বেঁধে আমরা গান মানুষের কাছে তুলে ধরি তার বার্তার মাধ্যমে। তাই আগামী প্রজন্মের কাছে আমাদের এটাই বার্তা যে গুরুদেব রবীন্দ্রনাথকে চেনা আমাদের প্রত্যেকের অত্যন্ত জরুরি, যা নিজের নিজের সত্তা থেকে, নিজের সীমার থেকে। শুরু করছি প্রতিদিনের রবীন্দ্রনাথ। আজকেও তথ্য থাকছে এবং অবশ্যই তার সঙ্গে অত্যন্ত প্রিয় শিল্পীও থাকছে আপনাদের এবং আমার, দেবাদৃত। অনেক অনেক স্বাগত দেবাদৃতকে। আর সঙ্গে রয়েছেন অবশ্যই তবলাতে স্বাগতম দাকে, অনেক স্বাগত, সুপ্রভাত। এবং অবশ্যই কিবোর্ডে দেবাশিস দাকে সুপ্রভাত, স্বাগত। সঙ্গে আমার সমস্ত টেকনিশিয়ানস ভাইদের সুপ্রভাত, স্বাগত জানিয়ে আমি সুবর্ণা শুরু করছি প্রতিদিনের রবীন্দ্রনাথ গান দিয়ে। পিনাকেতে লাগে টঙ্কার, পিনাকেতে লাগে টঙ্কার, বসুন্ধরার পঞ্জর তলে। পিনাকেতে লাগে টঙ্কার, পিনাকেতে লাগে টঙ্কার, বসুন্ধরার পঞ্জর তলে। কম্পন জাগে শঙ্কার, পিনাকেতে লাগে টঙ্কার, পিনাকেতে লাগে টঙ্কার। আকাশেতে ঘোরে ঘুরিনি সৃষ্টির বাঁধচুরিনি, আকাশেতে ঘোরে ঘুরিনি সৃষ্টির বাঁধচুরিনি। বজ্র ভীষণ গর্জন রব, বজ্র ভীষণ গর্জন রব, প্রলয়ের জয় ডঙ্কার। পিনাকেতে লাগে টঙ্কার, পিনাকেতে লাগে টঙ্কার। স্বর্গ উঠিছে ক্রন্দী, সুর পরিষদ বন্দী, তিমির গহন দুঃসহরাতে উঠে শৃঙ্খল ঝঙ্কার। স্বর্গ উঠিছে ক্রন্দী, সুর পরিষদ বন্দী, তিমির গহন দুঃসহরাতে উঠে শৃঙ্খল ঝঙ্কার। দানব দম্ভ তরিজি, রুদ্র উঠিল গরিজি, দানব দম্ভ তরিজি, রুদ্র উঠিল গরিজি। দণ্ড ভণ্ড লুটিল ধুলায় অভ্রভেদী অহংকার। পিনাকেতে লাগে টঙ্কার, পিনাকেতে লাগে টঙ্কার, বসুন্ধরার পঞ্জর তলে। কম্পন জাগে শঙ্কার, পিনাকেতে লাগে টঙ্কার, পিনাকেতে লাগে টঙ্কার, পিনাকেতে লাগে টঙ্কার। আজকে আমাদের যে বিষয়বস্তু আমরা নির্বাচন করেছি সেই বিষয়বস্তু হলো আলোর দিশারি রবীন্দ্রনাথ এবং মহাত্মা গান্ধী। আমরা গতদিনই একটি সুন্দর দিনের মধ্যে ছিলাম এবং শিশু দিবসে, সেখানেও আমরা বিভিন্ন ধরনের বক্তব্য রেখেছি এবং আমাদের ছোট্ট ছোট্ট বন্ধুরাও ছিলেন। আসলে সমস্ত ক্ষেত্রের থেকে আমরা যদি বিচার করি তাহলে আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ কিভাবে জড়িয়ে আছেন সেগুলো কিন্তু আমরা উপলব্ধি করতে পারি। আজকে কেন এই বিষয়বস্তু নির্বাচন, আলোর দিশারি রবীন্দ্রনাথ এবং মহাত্মা গান্ধী? কারণ ভারতবর্ষে, এই ভারতীয় আধুনিক ভারতবর্ষের মধ্যে কবিগুরু রবীন্দ্রনাথ এবং মহাত্মা গান্ধী দুজনেই কিন্তু শ্রেষ্ঠ মানব।
বিশেষ করে বলতে হয় যে আমাদের এই আধুনিক ভারতের উন্নতি সাধনে দুজনেরই অবদান অপরিসীম এবং দুজনের ব্যক্তিত্ব, দুজনের মানসিকতায় যেমন কিছু সাদৃশ্যতা ছিল, কিছু বৈসাদৃশ্যও ছিল। কর্ম প্রকৃতি এবং তাদের জীবনযাপনের রীতিনীতির ক্ষেত্রে তাদের মধ্যে চরম বৈসাদৃশ্য আমরা লক্ষ্য করি। আবার অন্যদিকে ভারতবর্ষের সভ্যতা সংস্কৃতির বিকাশে তাদের মতো এই সাদৃশ্য বোধহয় আর পাওয়া যায় না, এত ঐক্যবদ্ধতা বোধহয় আর পাওয়া যায় না। একজন যদি হন, কবিগুরু রবীন্দ্রনাথ যদি হন ভারতের জীবনের সেই বাণীরূপ প্রকাশক, তাহলে মহাত্মা গান্ধী ছিলেন এই কর্মকৃতির সবথেকে বড় প্রতিনিধি বা আমাদের এই স্থানীয় একজন নায়ক, একজন কবীন্দ্র তো একজন কর্মবীর। দুজনেই দুজনের পরিপূরক, একটা সম্পূর্ণ বৃত্ত বলা যায়। তাই দুজনেই ভারতবর্ষের উন্নতির জন্য যে সাধনা করেছিলেন তাতে কিন্তু আমাদের এই আধুনিক ভারতের আভ্যন্তরীণ যে প্রতিভা তার কিন্তু সঠিক বিকাশ সম্ভব হয়েছিল। আজকে আমরা এই দুই শ্রেষ্ঠ মানবকে নিয়ে ভারতবর্ষের পথ চলবো আমাদের আজকে প্রতিদিনের রবীন্দ্রনাথে। তার সঙ্গে সঙ্গে অবশ্যই যেমন আজকে শুরুতেই বলেছিলাম, রবীন্দ্রনাথের গান আমাদের আত্মার সব থেকে কাছের, কারণ স্বয়ং রবীন্দ্রনাথ নিজেই বলেছেন তার অনুভূতির সমস্ত প্রকাশ তার গানের মধ্যে দিয়ে। তাই গান এবং তার সঙ্গে তথ্য চলবে। আরেকটি গানের পর আসছি। আমি মারের সাগর পাড়ি দেব, বিষম ঝড়ের ভয় আমার ভয় ভাঙাই নাই। আমি মারের সাগর পাড়ি দেব, বিষম ঝড়ের ভয় আমার ভয় ভাঙাই নাই। আমি মারের সাগর পাড়ি দেব। মা ভৈবানের ভরসা নিয়ে ছেঁড়া পালে মুখ ফুলিয়ে, মা ভৈবানের ভরসা নিয়ে ছেঁড়া পালে মুখ ফুলিয়ে, তোমার ওই পারেতেই যাবে তোরি ছায়া বটের ছায়ে। আমি মারের সাগর পাড়ি দেব। পথ আমারে সেই দেখাবে যে আমারে চায়। আমি অভয় মনে ছাড়ব তোরি এই শুধু মোর দায়, এই শুধু মোর দায়। পথ আমারে সেই দেখাবে যে আমারে চায়। আমি অভয় মনে ছাড়ব তোরি এই শুধু মোর দায়, এই শুধু মোর দায়। দিন ফুরালে জানি জানি পৌঁছে ঘাটে দেব আনি। দিন ফুরালে জানি জানি পৌঁছে ঘাটে দেব আনি। আমার দুঃখ দিনের রক্ত কমল তোমার করুণ পায়ে। আমি মারের সাগর পাড়ি দেব, বিষম ঝড়ের ভয় আমার ভয় ভাঙা এই নাই। আমি মারের সাগর পাড়ি দেব।
সকলেই জানেন যে মহাত্মা গান্ধীজি জাতির জনক। তিনি গুরুদেব রবীন্দ্রনাথকে গুরুদেব বলে সম্বোধিত করেছিলেন এবং এটাও আমরা জানি যে রবীন্দ্রনাথ গান্ধীজিকে মহাত্মা অভিধানেই সম্বোধিত করেছিলেন। যদিও প্রকৃত তথ্যে যদি আমরা চোখ রাখি তাহলে দেখব শুধু রবীন্দ্রনাথই কিন্তু প্রথম মহাত্মা এই অভিধানটি গান্ধীজিকে দিয়েছিলেন তা নয়। প্রকৃত অর্থ হচ্ছে দক্ষিণ আফ্রিকা থেকে ফেরার পর গান্ধীজিকে সম্মান জানানোর জন্য গোন্দ দেশীয় রাজ্যের রাজা তিনি একটি সম্বর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেছিলেন এবং সেই সম্বর্ধনা অনুষ্ঠানে মহাত্মা এই শব্দটি প্রথম উচ্চারিত হয় তাদের দেওয়া মানপত্রে। যদিও এটা কোনো আলোচনার বিষয়বস্তু নয় যে মহাত্মা এই সম্বোধনটি রবীন্দ্রনাথ করেছিলেন কি গোন্দ দেশের রাজা করেছিলেন, তার থেকে বড় বিষয় আজীবন গুরুদেব রবীন্দ্রনাথ গান্ধীজিকে মহাত্মা হিসেবেই জানতেন। তার যেই আত্মার পরিচয়ের মধ্যে দিয়ে তিনি তাকে বিশ্লেষণ করেছিলেন এবং অবশ্যই মহাত্মা গান্ধী কেন গান্ধীজির সঙ্গে মহাত্মা শব্দটি যুক্ত হলো সেটা জানতে গেলে আগে একটুখানি নজর দিতে হবে আমাদের উপনিষদীয় শ্লোক অনুসারে যিনি সমস্ত মানুষের হৃদয়ে সন্নিবিষ্ট, যিনি বিশ্বকর্মা অর্থাৎ যিনি গোটা বিশ্বের মঙ্গলের জন্য কাজ করেন, তিনিই একমাত্র মহাত্মা উপাধিতে ভূষিত হতে পারেন এবং সেটি গান্ধীজির মধ্যে ছিল, তাই তিনি মহাত্মায় ভূষিত এবং সবসময় গুরুদেব রবীন্দ্রনাথ তাকে মহাত্মা সম্বোধন করেছেন। আমরা আবারও পথ চলব এভাবেই একটু একটু করে, আপনাদের পাশে নিয়েও অবশ্যই আপনাদের তথ্য আমাদের সঙ্গে কিন্তু যুক্ত হবে আরেকটি গানের পর। বিশ্ব সাথে যোগে যেথায় বিহার, বিশ্ব সাথে যোগে যেথায় বিহার, সেইখানে যোগ তোমার সাথে আমার। বিশ্ব সাথে যোগে যেথায় বিহার, সেইখানে যোগ তোমার সাথে আমার। বিশ্ব সাথে যোগে যেথায় বিহার। নয় কো বনে নয় বিজনে, নয় কো আমার আপন মনে, নয় কো বনে নয় বিজনে, নয় কো আমার আপন মনে, সবার যেথায় আপন তুমি হে প্রিয়, সেথায় আপন আমারও। বিশ্ব সাথে যোগে যেথায় বিহার। সবার পানে যেথায় বাহু পসারো, সেইখানেতে প্রেম জাগিবে আমারো। সবার পানে যেথায় বাহু পসারো, সেইখানেতে প্রেম জাগিবে আমারো। গোপনে প্রেম রয় না ঘরে, আলোর মতো ছড়িয়ে পড়ে। গোপনে প্রেম রয় না ঘরে, আলোর মতো ছড়িয়ে পড়ে। সবার তুমি আনন্দ ধন হে প্রিয়, আনন্দ সে আমারও। বিশ্ব সাথে যোগে যেথায় বিহার, সেইখানে যোগ তোমার সাথে আমার। বিশ্ব সাথে
সাথে যোগে যেথায় বিহারো। কত দামি কথা, বিশ্ব সাথে যোগে যেথায় বিহারুর। এবং সত্যি বিশ্বের সেই দরবারেই তো সমাদৃত রবীন্দ্রনাথ, এবং সেই আত্মার আত্মীয় তিনি। আর একইভাবে দেখুন মহাত্মা গান্ধী গোটা ভারতবাসীকে তার আত্মায় স্থান দিয়েছিলেন, এবং বলা যায় উল্টোটাও, গোটা ভারতবাসী তাকেও তাদের আত্মায় তাকে স্থান দিয়েছিলেন। দুয়ে মিলে মিশে একাকার। ওই যে বললাম যে দুয়ের চরিত্রের দিক থেকেও কিন্তু অনেকটাই সাদৃশ্যতা ছিল চিন্তা ভাবনার ক্ষেত্রে। কিছু কিছু ক্ষেত্রে তো মতবিরোধ ছিলই। গান্ধীজি যে রবীন্দ্রনাথকে গুরুদেব বলে সম্বোধন করতেন, এই সম্বোধনের মধ্যে ছিল কবির শ্রেষ্ঠত্বের স্বীকৃতি, এবং তার পাশাপাশি অবশ্যই মহাত্মা গান্ধীর তার নিজের সবিনয় চেতনাবোধ। রবীন্দ্রনাথ গান্ধীজির থেকে 8 বছরের একটু বড় ছিলেন যদিও, কিন্তু তবুও দুজনের মধ্যে একটা অদ্ভুত সম্ভ্রমবোধ, স্নেহ দুটো একসঙ্গে কাজ করত। ভক্তি এবং স্নেহর টানাপোড়েনে যতবার এই দুজনের মতবিরোধ তৈরি হোক না কেন, এই ভক্তি এবং স্নেহ, এই ভালোবাসা সেই মতবিরোধকে কত যে দূরে ছুঁড়ে ফেলে দিয়েছে তার ইয়ত্তা নেই। তাই আমাদের কাছে সবথেকে বড় আদর্শ এটাই যে স্বয়ং রবীন্দ্রনাথ এবং মহাত্মা গান্ধী তাদের ভাবনা, চিন্তা, রীতিনীতির ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে তাদের মতের অমিল হলেও তাদের ভালোবাসা সর্বোপরি ছিল, তাদের স্নেহ, ভক্তি, শ্রদ্ধা সর্বোপরি ছিল। তার জন্য বোধহয় এই বৈসাদৃশ্য কোথাও যেন সাদৃশ্যে পরিণত হয়েছিল। আজকের যুগে দাঁড়িয়ে আমাদের অন্তত এই বার্তাটা পৌঁছে দেওয়া দরকার, বা আমাদের অন্তরে এই জায়গাটা তৈরি করা দরকার। যতই আমাদের চিন্তা ভাবনার ক্ষেত্রে বৈসাদৃশ্য আমরা বলে থাকি না অনেক সময় যে আমাদের এই প্রজন্মের বিভেদ, সেটাকে আমরা মেটাতে পারি কিন্তু ভালোবাসা, শ্রদ্ধা এবং অবশ্যই সম্ভ্রমবোধ দিয়ে। আমরা আবার এগোবো আমাদের এই আলোচনা নিয়ে। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, বাহির পানে চোখ মেলেছি, বাহির পানে আমার হৃদয়ে পানে চাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার সকল ভালোবাসায়, সকল আঘাত, সকল আশায়, আমার সকল ভালোবাসায়, সকল আঘাত, সকল আশায় তুমি ছিলে আমার কাছে, তুমি ছিলে। আমি তোমার কাছে যাইনি, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে। তুমি মোর আনন্দ হয়ে ছিলে,
কেটেছে দিন বেলা তুমি মোর আনন্দ হয়ে ছিলে আমার খেলায় তুমি মোর আনন্দ হয়ে ছিলে আমার খেলায় আনন্দে তাই ভুলেছিলেন আনন্দে তাই ভুলেছিলেন কেটেছে দিন বেলায় গোপন রহি গভীর প্রাণে আমার দুঃখ সুখের গানে গোপন রহি গভীর প্রাণে আমার দুঃখ সুখের গানে সুর দিয়েছো তুমি আমি তোমার গান তো গাইনি আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে দেখতে আমি পাইনি তোমায় দেখতে আমি পাইনি আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে। প্রতিদিনের রবীন্দ্রনাথে আমাদের মূল বিষয়বস্তু নিয়ে আলোর দিশারি রবীন্দ্রনাথ এবং মহাত্মা গান্ধী তাদের নিয়ে আমরা পথ চলছি, তথ্য চলছে। দেবাদিত্য গান দিই, আমরা এই বিরতির পর শুরু করব। অনেকদিন বাদে স্বাগতম দাকে পাওয়া গিয়েছে। হ্যাঁ, দেবাদিত্য বলছিল স্বাগতম দা পাশে যখন এই গানগুলো তো গাইতেই হবে। কার মিলন চাও বিরোহী কার মিলন চাও বিরোহী তাহারে কোথা খুঁজিছ তাহারে কোথা খুঁজিছ ভব অরণ্যে কুটিল জটিল গহনে শান্তি সুখহীন ওরে মন কার মিলন চাও বিরোহী কার মিলন চাও বিরোহী দেখো দেখো রে চিত্ত কমলে দেখো দেখো রে চিত্ত কমলে চরণ পদ্মরাজে আয় চরণ পদ্মরাজে আয় অমৃত জ্যোতি কিবা সুন্দর অমৃত জ্যোতি কিবা সুন্দর ওরে মন কার মিলন চাও বিরোহী কার মিলন চাও বিরোহী তাহারে কোথা খুঁজিছ তাহারে কোথা খুঁজিছ ভব অরণ্যে কুটিল জটিল গহনে শান্তি সুখহীন ওরে মন কার মিলন চাও বিরোহী কার মিলন চাও বিরোহী কার মিলন চাও বিরোহী। সত্যি তাই, দেবাদিত্য স্বাগতমদারই দরকার। অসাধারণ, আর দেবাশিস দা তো তুলনাহীন। আর চলে আসবো আমাদের মূল তথ্যে। গান্ধীজি এবং রবীন্দ্রনাথের মধ্যে যেমন অনেক মতানৈক্য ছিল, যেমন গান্ধীজির ক্ষেত্রে গান্ধীজির অসহযোগ আন্দোলন, চরকা, তারপরে বিলেতি কাপড় বর্জন, এই সমস্ত বিষয়ের উপরে যেমন মতানৈক্য তৈরি হয়েছিল রবীন্দ্রনাথের,
তবুও দুজনের মধ্যে একটা শ্রদ্ধাপূর্বক সম্পর্ক ছিল। সেই শ্রদ্ধার সম্পর্কের বিষয়টি আমরা একটি সাক্ষাৎকে সামনে রাখলে জানতে পারি। 1920 সালে রবীন্দ্রনাথ আমেরিকায় যখন সফর করছিলেন, তখন তার সফরসঙ্গী হয়েছিলেন শ্রী এস.কে. রয় নামে একজন বাঙালি ভদ্রলোক। তো তিনি সাক্ষাৎ করেন রবীন্দ্রনাথের সঙ্গে। তখন তাদের মধ্যে কথোপকথনে মহাত্মা গান্ধীর প্রসঙ্গ উঠে আসে। তখন রবীন্দ্রনাথ মহাত্মা গান্ধী প্রসঙ্গে ওই সাক্ষাতে একটি কথা বলেছিলেন। সে জায়গাটা কিছুটা অংশ বলি। রবীন্দ্রনাথ বলছেন, গান্ধীর সাফল্যের মূল তার সক্রিয় আধ্যাত্মিক শক্তিতে ও নিরন্তর আত্মত্যাগে। তিনি মূর্ত ত্যাগ। তিনি ক্ষমতা চান না, পদমর্যাদা চান না, অর্থ চান না, যশ চান না। তাকে গোটা ভারতের সিংহাসন দিতে চাইলেও তিনি তাতে বসতে রাজি হবেন না। সোনা দানা টাকা পয়সা তিনি আর্তদের মধ্যে বিলিয়ে দেবেন। আমেরিকার ভাণ্ডারে যত অর্থ আছে তা যদি তাকে দেওয়া হয়, তিনি কিছুতেই তা নেবেন না, যদি না সে অর্থ মানব সেবায় ব্যয়িত করে। যত আমি তাকে জানছি তার প্রতি আমার তত সমীহ বাড়ছে। দেখুন, এই একটি বক্তব্যের মধ্যে দিয়ে, এরকম একাধিক বক্তব্য আছে। রবীন্দ্রনাথ এবং মহাত্মা গান্ধীর হতে পারে ভাবনার অনেক ফারাক ছিল কিছু কিছু ক্ষেত্রে, আবার কিছু কিছু ক্ষেত্রে নয়। এই মতানৈক্য থাকা সত্ত্বেও তার গভীর শ্রদ্ধাবোধ মহাত্মা গান্ধীর প্রতি ছিল। তার টুকরো টুকরো কিছু লেখনী, কিছু বক্তব্য, কিছু সাক্ষাতে তার কথার মাধ্যম দিয়ে কিন্তু আমরা খুঁজে পাই। আবারও আসবো আমরা গানের পর। নিশিদিন ভরসা রাখি সবে হবে, ওরে মনে হবে হবে। নিশিদিন ভরসা রাখি সবে হবে, ওরে মনে হবে হবে। যদি পণ করে থাকিস সে পণ তোমার রবে রবে, ওরে মনে হবে হবে। নিশিদিন ভরসা রাখিস হবে হবে, ওরে মনে হবে হবে। পাষাণ সমান আছে পড়ে প্রাণ পেশে উঠবে ওরে। পাষাণ সমান আছে পড়ে প্রাণ পেশে উঠবে ওরে। আছে যারা বোবার মতন তারাও কথা কবে কবে, ওরে মনে হবে হবে। নিশিদিন ভরসা রাখিস হবে হবে, ওরে মনে হবে হবে। সময় হলো যে যার আপন বোঝা তোলো রে। দুঃখ যদি মাথায় ধরিস সে দুঃখ তোর সবে সবে, ওরে মনে হবে হবে। সময় হলো যে যার আপন বোঝা তোলো রে। দুঃখ যদি মাথায় ধরিস সে দুঃখ তোর সবে সবে, ওরে মনে হবে হবে। ঘন্টা যখন উঠবে বেজে দেখবি সবাই আসবে সেজে। ঘন্টা যখন উঠবে বেজে দেখবি সবাই আসবে সেজে। একসাথে সব যাত্রী যত একই রাস্তা লবে লবে, ওরে মনে হবে হবে। নিশিদিন ভরসা রাখিস হবে হবে, ওরে মনে হবে হবে। যদি পণ করে থাকিস সে পণ তোমার রবে রবে, ওরে মনে হবে হবে। নিশিদিন ভরসা রাখিস হবে হবে, ওরে মনে হবে হবে।
বেশি দিন ভরসা রাখিস, হবে হবে ওরে মন, হবে হবে। রবীন্দ্রনাথ এবং গান্ধীজির মধ্যে যদি ভাবগত সাদৃশ্য নিরূপণ করতে হয়, তা শুধু যে কোনো একটি ক্ষেত্রকে সামনে রেখে সেটি কিন্তু নিরূপণ করতে পারবো না। তার কারণ হচ্ছে রবীন্দ্রনাথ এবং মহাত্মা গান্ধী দুজনের কিছু কিছু ক্ষেত্রে যেমন সাদৃশ্য রয়েছে, যেমন আমরা বলি এই ভাবগত সাদৃশ্য তাদের দুজনের ধর্মবোধে, তাদের নৈতিকতায়, ভারতের আত্মিক এবং আধ্যাত্মিক শ্রেয়বোধেই কিন্তু রয়েছে। মহাত্মা গান্ধী গ্রাম অন্তপ্রাণ ছিলেন। তিনি বলতেন যে গ্রাম হচ্ছে ভারতবর্ষের আত্মা। কি অদ্ভুতভাবে দেখুন, রবীন্দ্রনাথ পল্লীগ্রামে ঘুরেছেন তার জমিদারি কাজে এবং পল্লীগ্রামকে তিনি আত্মার কাছে জায়গা দিয়েছিলেন। রবীন্দ্রনাথও বলতেন ভারতবর্ষ অর্থাৎ আমাদের দেশের উন্নতি করতে গেলে সবার আগে তার আত্মার উন্নতির দরকার, অর্থাৎ কি না গ্রামোন্নয়নের প্রয়োজন আছে। রবীন্দ্রনাথ একই কথা বলতেন। মহাত্মা গান্ধী যদি বলেন ভারতবর্ষ প্রাণ হচ্ছে সেই গ্রাম, রবীন্দ্রনাথ বলতেন কিন্তু ভারতবাসী হচ্ছে আমার গ্রামবাসী। তাই একটি গ্রামবাসী বা তার পাশাপাশি একাধিক গ্রামবাসীর উন্নয়ন মানেই গোটা ভারতবর্ষের উন্নয়ন, এবং গোটা ভারতবর্ষের উন্নয়ন মানেই গোটা বিশ্বের দরবারে ভারতবর্ষকে সেই উন্নততর স্থানে পৌঁছে দেওয়া। দুজনের সেই সাদৃশ্য আমরা সত্যি ভাবি। তবে হ্যাঁ, দুজনের দেখার দৃষ্টি আলাদা, হৃদয়ের আবেগ আলাদা। আসবো, কেউ আছেন আমাদের বন্ধু? সুপ্রভাত, কে আছেন? সুপ্রভাত। গুড মর্নিং। হ্যাঁ নমস্কার, সুপ্রভাত, কে বলছেন? আমি রায়গঞ্জ থেকে বলছিলাম, এমডি রোহিত। আপনি টিভির আওয়াজটা একটু কমিয়ে দিন। হ্যাঁ ঠিক আছে, বলছিলাম কি আমার একটা গানের রিকোয়েস্ট ছিল। আপনার নামটা একটু বলুন। এমডি রোহিত। রোহিত, বলুন বলুন। বলছিলাম একটা গানের রিকোয়েস্ট ছিল। হ্যাঁ বলুন। এমন মানুষ পেলাম না রে যে আমায়। অনুষ্ঠানটা কি দেখেন আপনারা? কিছু কিছু মানুষ অনুষ্ঠান দেখেন না। আমাদের অনুষ্ঠানটাকে দয়া করে নষ্ট করবেন না, একটু ভালো করে অনুষ্ঠান দেখুন। অনুষ্ঠান কিসের ওপর হচ্ছে দেখুন, এটা আপনাদেরই চেতনার পরিচয় হবে, আপনাদেরই বুদ্ধির পরিচয় হবে যে না, অনুষ্ঠানটা যা হচ্ছে তার উপরেই প্রশ্ন করা বাঞ্ছনীয়। যাই হোক, আমরা চলে যাব আমাদের আবার আলোচনা প্রসঙ্গে, প্রসঙ্গক্রমে। এই যে চেতনার উন্মেষ কথা বলছিলাম, এখন আমাদের অভাব রয়েছে, এটাই তার প্রমাণ। আমাদের চেতনার সঠিক উন্মেষ ঘটেনি, তারই প্রচেষ্টা আমরা চালিয়ে যাচ্ছি প্রতিদিনের রবীন্দ্রনাথের মাধ্যমে। আমাদের লড়াই জারি থাকবে অবশ্যই আপনাদেরকে সঠিক রাস্তায়, এবং আমরা সঠিক রাস্তায় যাতে হাঁটতে পারি। আর একটি গানের পরে আমরা ফিরবো আবার আলোচনায়। এবার তোর মরা গাঙে বান এসেছে, জয় মা বলে আশা তোরে। এবার তোর মরা গাঙে বান এসেছে, জয় মা বলে আশা তোরে। ওরে রে ওরে মাঝি, কোথায় মাঝি প্রাণপণে ভাই ডাক দে আজি। ওরে রে ওরে মাঝি, কোথায় মাঝি প্রাণপণে ভাই ডাক দে আজি। ওরা সবাই মিলে বৈঠানে রে, সবাই মিলে বৈঠানে রে, খুলে ফেল সব দড়া দড়ি। এবার তোর মরা গাঙে বান এসেছে, জয় মা বলে আশা তোরে। দিনে দিনে বাড়লো দেনা, ও ভাই করে দিলে কেউ বেচা কেনা। হাতে নাই রে কড়া ঘড়ি, দিনে দিনে বাড়লো দেনা, ও ভাই করে দিলে কেউ
নাই রে কড়া করে ঘাটে বাঁধা দিন গেল রে মুখ দেখাবি কেমন করে ঘাটে বাঁধা দিন গেল রে মুখ দেখাবি কেমন করে ওরে দে খুলে দে পাল তুলে দে দে খুলে দে পাল তুলে দে যা হয় হবে মাঝি মোরে এবারে তোরে মারা গাঙে বান এসেছে জয় মা বলে ভাষা তোরে এবারে তোরে মারা গাঙে বান এসেছে জয় মা বলে ভাষা তোরে জয় মা বলে ভাষা তোরে জয় মা বলে ভাষা তোরে আমরা সেই পৌঁছে গেলাম পল্লী গ্রামে সেই মাঝি মোল্লারের জীবনে কিছুটা সময়, এবং তার জন্য দেবাশিস দা, তার জন্য দেবাদ্রিত এবং স্বাগতম দাকে অনেক অনেক আবার শুভেচ্ছা। আর সত্যি বলি যে এই মাটির মানুষগুলির কাছাকাছি এই দুই শ্রেষ্ঠ মানব ছিলেন, রবীন্দ্রনাথ এবং গান্ধীজি। সুপ্রভাত, কে আছেন? আমি দেবব্রত দাস কথা বলছি পুরী থেকে। হ্যাঁ, নমস্কার দাদা। নমস্কার। নমস্কার, বলুন। তো আজকের প্রতিপাদ্য বিষয় হচ্ছে যে চেতনার উন্মেষ, আলোর দিশারি রবীন্দ্রনাথ এবং মহাত্মা গান্ধী। হ্যাঁ, মহাত্মা গান্ধী। তো যাই হোক, মূল কথা তো আমাদের সেই চেতনার উন্মেষ। একদম। তো চেতনার উন্মেষ ঘটাতে গেলে আমি আজকে বেশিক্ষণ সময় নেব না, একটি গানের মধ্য দিয়ে রবীন্দ্রনাথের আসবো ফিরে। রবীন্দ্রনাথ একটা জায়গায় গানে বলেছেন, আমায় থাকতে দেন আপন মনেতে। একটা জায়গায় ধরেছেন, এই যে ব্যথার রতন খানি, ব্যথাকে উনি রতন বলছেন। কেন ব্যথাকে রতন বলছেন? যে রবীন্দ্রনাথ তার এতগুলো ডেড বডিকে তিনি নিজের ছেলে মেয়ে থেকে দিয়ে এসছেন, তো দিয়ে এসে উনি দেখছেন যে দুঃখকে কি করে বরণ করতে হয়, যেন রবীন্দ্রনাথ তার প্র্যাকটিক্যাল দিকগুলো, ব্যবহারিক দিকগুলো দেখাচ্ছেন। ব্যথার রতন খানি, ব্যথাকে বলছেন যে জাগতিক দুঃখ থেকে পার্থিব দুঃখকে কি করে মনকে প্রত্যাহার করতে হয় জীবন এবং কর্মের মধ্য দিয়ে, তিনি কিন্তু তার প্র্যাকটিক্যাল দিকটা দেখিয়ে গেছেন। গান্ধীজিও দেখিয়ে গেছেন। এই যে তো দুঃখ কথা রবীন্দ্রনাথ যে গানের মধ্যে যে তুলে ধরেছেন, যে দুঃখ কিন্তু আমাদের সচরাচর মানুষের জীবনে কপালে জোটেও না। কেন আমরা জাগতিক দুঃখ নিয়ে এসেছি, জাগতিক এটা হলো না সেটা করতে করতে আমরা পৃথিবী ছেড়ে চলে যাই। কিন্তু রবীন্দ্রনাথ কিন্তু দুঃখকে রতন বলছেন। এই যে ব্যথার রতন খানি, এই নিয়ে আজ দিনের শেষে একা চলি তার উদ্দেশ্যে, নয়ন জলে সামনে দাঁড়াই তারে সাজাই তারই ধরে। অর্থাৎ এটা ভক্তির যে শেষ কথা রবীন্দ্রনাথ কিন্তু সেই জায়গায় দেখিয়ে গেছেন। তো আজকে এই গানটি নিয়ে আর বেশি আমি বলবো না, তো এই গানটি যদি উনি শোনান কৃতার্থ হব। ঠিক আছে, ভীষণ ভালো লাগলো দাদা, কি ভালো ব্যাখ্যা করেন আপনি, অনেক ধন্যবাদ। সত্যি তো রবীন্দ্রনাথ বলেন যে প্রাণে খুশির তুফান এসেছে, এবং সত্যি উঠেছে খুশির তুফান, যেটা দুঃখকে আমরা কঠিন বলে কিন্তু জড়িয়ে ধরতে হবে আমাদের বুকের মধ্যে, রবীন্দ্রনাথ নিজেই বলে গেছেন। সত্যি কথা। এবং মহাত্মা গান্ধীও কিন্তু দুঃখ জয়ের জায়গা করেছেন, তার জন্য এতগুলি আন্দোলনে তিনি সামিল হয়েছেন, তিনি আন্দোলন করেছেন, এবং আজকে এই স্বাধীন ভারতবাসী আমরা এটা গর্বের সঙ্গে আমরা বলতে পারি। আরেকটি গানে যাব, তারপরে আসবো আলোচনা। ওনার কথার পরিপ্রেক্ষিতেই এই গানটি ওনার জন্যই। পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে, পুষ্পবনে পুষ্প নাহি
কুহরিল মন পাখি, বহিল আনন্দ ধারা মরু প্রান্তরে। পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে। দুঃখেরে করি না ডর, বিরহে বেঁধেছি ঘর। দুঃখেরে করি না ডর, বিরহে বেঁধেছি ঘর। মনোকুঞ্জে মধু কর তবু গুঞ্জরে। হৃদয়ে সুখের বাসা মরমে অমর আশা। হৃদয়ে সুখের বাসা মরমে অমর আশা। চিরবন্দি ভালোবাসা প্রাণ পিঞ্জরে। পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে। পরাণে বসন্ত এলো কারো অন্তরে। পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে। সত্যি তাই, আমাদের অন্তরেই কিন্তু মূল যে ফুল, যে কুসুম, যে পুষ্প আমরা অনুভবই করতে পারি না তার রয়েছে। রবীন্দ্রনাথ তা অনুভব করেছেন এবং অবশ্যই তার সঙ্গে আমরা মহাত্মা গান্ধীর কথাও বলবো। গান্ধীজি কবির সম্পর্কে ইয়ং ইন্ডিয়ার 1925 সালে 5ই নভেম্বরে প্রকাশিত সংখ্যায় দ্য পোয়েট অ্যান্ড দ্য চক্র এই প্রবন্ধে লিখছেন, জীবনে আমি এক লাইন প্রদত্ত মেলাইনি। আমার কাছে পদ্য মেলানোর অবস্থাও নেই। আমার মধ্যে কবিভাব একটুও নেই। কাব্যকলায় গুরুদেব হলেন অবিসংবাদী অধীশ্বর। তার তুল্য কবি আজকের পৃথিবীতে আর কেউ নেই। আমি অন্যের তৈরি বস্তুর চরকা দাস মাত্র। কবি হলেন স্রষ্টা, তিনি সৃষ্টি করেন, ভাঙেন, আবার গড়েন। দিন থেকে দিনে নতুন নতুন মনোহর বস্তু তিনি পৃথিবীকে উপহার দেন। কাজেই দুইয়ের মধ্যে প্রতিযোগিতার কোনো প্রশ্নই উঠতে পারে না। তবে সবিনয়ে এইমাত্র বলতে পারি, আমরা পরস্পরের কাজের পরিপূরক। এটা একদম বাস্তব, কারণ দুজনেই দুজনের পরিপূরক ছিলেন। আরেকটি গানে আমরা চলে যাই। ব্যর্থ প্রাণে একদম কিছু কিছু গান থাকে যার রেস থেকে বেরোতে ইচ্ছা করে না, একদম। তবুও চলো ব্যর্থ প্রাণে আবর্জনা পুড়িয়ে ফেলে আগুন আগুন জ্বালো। চলো, না বললেই নয়, আগের গানটা মানে অদ্ভুত একটা অন্যরকম একটা কি বলবো অনুভূতি তৈরি হলো। স্বাগতম দার যেমন তবলা সেরকম পিয়ানো, এটা সত্যি খুব ভালো লাগলো। অনেক অনেক ধন্যবাদ দুজনকেই। ব্যর্থ প্রাণের আবর্জনা পুড়িয়ে ফেলে আগুন জ্বালো, আগুন জ্বালো। ব্যর্থ প্রাণের আবর্জনা পুড়িয়ে ফেলে আগুন জ্বালো, আগুন জ্বালো। একলা রাতের অন্ধকারে আমি চাই পথের আলো। একলা রাতের অন্ধকারে আমি চাই পথের আলো। আগুন জ্বালো, আগুন জ্বালো। ব্যর্থ প্রাণের আবর্জনা পুড়িয়ে ফেলে
আগুন জ্বালো আগুন জ্বালো। ভিতে হলো রে কারাঘাত শুরু, বুকের মধ্যে উঠল বেজে গুরু 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 গুরু। দ্বন্দ্ব ভিতে হলো রে কারাঘাত শুরু, বুকের মধ্যে উঠল বেজে গুরু 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 গুরু। পালায় ছুটে সুপ্তি রাতের স্বপ্নে দেখা বন্ধু ভালো, আগুন জ্বালো আগুন জ্বালো। ব্যর্থ প্রাণের আবর্জনা পুড়িয়ে ফেলে আগুন জ্বালো আগুন জ্বালো। নিরুদ্দেশের পথিক আমায় ডাক দিলে কি, দেখতে তোমায় না যদি পাই নাই বা দেখি। নিরুদ্দেশের পথিক আমায় ডাক দিলে কি, দেখতে তোমায় না যদি পাই নাই বা দেখি। ভিতরে থেকে ঘুচিয়ে দিলে চাওয়া পাওয়া, ভাবনাতে মোর লাগিয়ে দিলে ঝড়ের হাওয়া। ভিতরে থেকে ঘুচিয়ে দিলে চাওয়া পাওয়া, ভাবনাতে মোরে লাগিয়ে দিলে ঝড়ের হাওয়া। বজ্র শিখায় এক পলকে মিলিয়ে দিলে সাদা কালো, আগুন জ্বালো আগুন জ্বালো। ব্যর্থ প্রাণের আবর্জনা পুড়িয়ে ফেলে আগুন জ্বালো আগুন জ্বালো। একলা রাতের অন্ধকারে আমি চাই পথের আলো, একলা রাতের অন্ধকারে আমি চাই পথের আলো। আগুন জ্বালো আগুন জ্বালো। ব্যর্থ প্রাণের আবর্জনা পুড়িয়ে ফেলে আগুন জ্বালো আগুন জ্বালো। আগুন জ্বালো আগুন জ্বালো। আগুন জ্বালো আগুন জ্বালো। প্রতিদিনের রবীন্দ্রনাথে পথ চলছি আলোর দিশারি রবীন্দ্রনাথ এবং মহাত্মা গান্ধী, এবং সঙ্গে অবশ্যই দেবাদৃত, স্বাগতম দা, দেবাশিস দা, আমি, এবং আপনারা রয়েছেন ওপারে। গানের মধ্যে দিয়ে শুরু হোক আবার। ওই সাগরের ঢেউে ঢেউে বাজলো ভেরি বাজলো ভেরি, কখন আমার খুলবে দুয়ার, নাই কো দেরি নাই কো দেরি। ওই সাগরের ঢেউে ঢেউে বাজলো ভেরি বাজলো ভেরি, কখন আমার খুলবে দুয়ার, নাই কো দেরি নাই কো দেরি। ওই সাগরের ঢেউে ঢেউে বাজলো ভেরি বাজলো ভেরি। তোমার তো নয় ঘরের মেলা কোনের খেলা গো, তোমার সঙ্গে বিষম রঙ্গে জগৎ জুড়ে ফেরা ফেরি। ওই সাগরের ঢেউে ঢেউে বাজলো ভেরি বাজলো ভেরি। মরণ তোমার পারের তরি, কাঁদন তোমার পালের হাওয়া, তোমার বিনা বাজায় প্রাণে পেরিয়ে যাওয়া হারিয়ে যাওয়া। মরণ তোমার পারের তরি, কাঁদন তোমার পালের হাওয়া, তোমার বিনা
যায় প্রাণে বেরিয়ে যাওয়া হারিয়ে যাওয়া ভাঙলো যাহা পড়লো ধুলায় যাক না চুলায় গো ভরলো যা তাই দেখ না রে ভাই বাতাস ঘেরি আকাশ ঘেরি ওই সাগরেরও ঢেউে ঢেউে বাজলো ভেরি কখন আমার খুলবে দুয়ার নাই কোদেরি ওই সাগরেরও ঢেউে ঢেউে বাজলো ভেরি বাজলো ভেরি বাজলো ভেরি বাজলো ভেরি বাজলো ভেরি বাজলো ভেরি। কবির কাছে মহাত্মা গান্ধী কেমন ছিলেন বা মহাত্মা গান্ধীজির কাছে রবীন্দ্রনাথ কেমন ছিলেন, তাদের নজরে তারা দুজনেই কি মনে করতেন, তাদের কতটা শ্রদ্ধা করতেন নিজেরা একে অপরকে, তা যেমন আমরা বিভিন্ন উক্তির মাধ্যমে পাই। যদিও আমরা এটাও দেখি যে অসহযোগ আন্দোলনের নেতিবাচক যে কর্মপদ্ধতি তার প্রসঙ্গে সমালোচনাত্মক মনোভাব রবীন্দ্রনাথের ছিল ঠিকই, কিন্তু আবার পরবর্তীকালে আমরা দেখেছি গান্ধীজির অন্যান্য নানান আন্দোলনকে কেন্দ্র করে তার মূল্যায়ন তিনি করেছেন রবীন্দ্রনাথ কতগুলি উক্তির মধ্যে দিয়ে। সে একটি উক্তি হচ্ছে, বিপ্লবের ক্ষেত্রে ভারত এক নতুন শৈলীর উদ্ভাবন করেছে যা আমাদের দেশের আধ্যাত্মিক ঐতিহ্যের সঙ্গে সংহতিপূর্ণ। একে যদি অমলিন রাখতে পারা যায় তাহলে সেটাই হবে সভ্যতার হস্তে ভারতবাসীর সত্যকার উপহার। রবীন্দ্রনাথ জানতেন যে আন্দোলনে নেমেছেন মহাত্মা গান্ধী, যে অহিংস আন্দোলন, আগামী দিনে আমাদের সেই নতুন আলোর নতুন সূর্য, স্বাধীন সূর্যকে ভারতবাসী দেখতে পাবে। সুপ্রভাত, কে আছেন? সুপ্রভাত, কেউ আছেন আমাদের সঙ্গে? হ্যালো। হ্যাঁ নমস্কার, সুপ্রভাত। হ্যালো। হ্যাঁ নমস্কার, কে বলছেন? হ্যাঁ আমি মঞ্জু চট্টোপাধ্যায়। কোথা থেকে আমি বলছেন? মঞ্জু চট্টোপাধ্যায়, পুরুলিয়া থেকে বলছি। হ্যাঁ নমস্কার, বলুন দিদি। আজকে প্রসঙ্গ তো খুবই সুন্দর এবং অত্যন্ত যুগোপযোগী। আমি একটু কথা বলতে চাই। হ্যাঁ বলুন। দক্ষিণ আফ্রিকা থেকে ফিরে গান্ধীজি গেলেন শান্তিনিকেতনে, ললাটে রাজতিলক, কিন্তু তার তপস্যার ভস্যে আচ্ছাদিত। রবীন্দ্রনাথের আশ্রম প্রাঙ্গণে দাঁড়িয়ে বললেন, ভিক্ষাভূষণ খুলিয়া ফেলিব, লইব তোমার উত্তরীয়। রবীন্দ্রনাথ তাকে বললেন মহাত্মা, মহাত্মা বললেন গুরুদেব। চণ্ডালিকা নৃত্যনাট্য দেখে গান্ধীজি রবীন্দ্রনাথের জাত চিন্তা ভাবনায় মুগ্ধ হয়েছিলেন। ছুঁয়ো না ছি, মোর কথা শোনো, শতদল পদ্মের জাত নেই কোনো। গান্ধীজি দ্রুত একটি অনুষ্ঠান করে যে 60,000 টাকা পেয়েছিলেন তা তিনি শান্তিনিকেতনের উন্নতিকল্পে দান করেছিলেন। 1940 সালে আবুল কালাম আজাদ শান্তিনিকেতনের সমস্ত দায়িত্ব গ্রহণ করবেন বলে জানান। রবীন্দ্রনাথের অবর্তমানে এই দায়িত্ব গ্রহণ করা হবে বলে জানিয়েছিলেন। একদম সত্যি, ভীষণ সুন্দর তথ্য আপনি তুলে ধরলেন দিদি, তার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। একদম সত্যি কথা, দুজনের সত্যি কথা বলতে দুজনেই মহান আত্মা আজকে কিন্তু আমাদের সঠিক দিক দর্শন অবশ্যই করিয়েছেন। সেই পথে আমরা হেঁটেছি কিনা সে তো পরের বক্তব্য, তবে হাঁটতে হবে আমাদের আগামী দিনে। আমরা আপনার এই তথ্যকে একদম সুধার্য করে আমরা আরেকটি গানে বরং চলে যাই। গানটি খুবই অপ্রাসঙ্গিক, তবু গাইতে ইচ্ছা করছে, গেয়ে নিচ্ছি। জাগরণে যাইবি ভাবরি আখি হতে ঘুম নীল হরি, কে নীল হরি মরি মরি, জাগরণে যাইবি ভাবরি। যারো লাগি ফিরি একা একা
পিপাসিত নাহি দেখা, যারো লাগি ফিরি একা একা, আখি পিপাসিত নাহি দেখা, তারি বাঁশি ওগো তারি বাঁশি, তারি বাঁশি বাজে হিয়া ভরি, মরি মরি জাগরণে যায় বিভাবরী। বাণী নাহি তবু কানে কানে, কি যে শুনি কি যে শুনি তাহাকে বাজানে। বাণী নাহি তবু কানে কানে, কি যে শুনি কি যে শুনি তাহাকে বাজানে। এই হিয়া ভরা বেদনাতে বাড়ি ছলো ছলো আঁখি পাতে, এই হিয়া ভরা বেদনাতে বাড়ি ছলো ছলো আঁখি পাতে, ছায়া দোলে তারি ছায়া দোলে, ছায়া দোলে দিবানিশি ধরে, মরি মরি জাগরণে যায় বিভাবরী। আখি হতে ঘুম নীল হরি, কে নীল হরি, মরি মরি জাগরণে যায় বিভাবরী। গুরুদেব রবীন্দ্রনাথের শিল্প সৃষ্টি ছিল তার একান্ত নিজস্ব। এই সৃষ্টির ফসল তার একান্ত নিজস্ব, তাকে অন্যর সঙ্গে ভাগ করে নেওয়া যায় না। আর কর্মী গান্ধীজির কাব্যকল্পনা ছিল অনর, তার সাধারণ মানুষের প্রতি প্রেম ছিল বিশাল। রবীন্দ্রনাথের কিন্তু অন্তরে তার সাধারণ মানুষের প্রতি বা দেশবাসীর প্রতি, গ্রামবাসীর প্রতি প্রচুর ভালোবাসা, প্রচুর শ্রদ্ধা, প্রচুর প্রেম ছিল। যদিও তার সেই ভালোবাসার, সেই প্রেমের তিনি বহিঃপ্রকাশ ঘটিয়েছিলেন তার শিল্পর মাধ্যমে, তার সৃষ্টির মাধ্যমে। এবং সেই শিল্প সৃষ্টিতে তিনি আবার থেমে থাকেননি পল্লীপ্রীতির ক্ষেত্রে। পল্লীপ্রীতির ক্ষেত্রে যেমন তিনি পল্লীবাসী মনকে, সেই নুইয়ে থাকা মন, সেই সমস্ত অর্থ অনটনে থাকার সেই পল্লীগ্রামের মানুষগুলি, সেই সমস্ত মানুষগুলিকে জাগরিত করার জন্য রবীন্দ্রনাথ যেমন লেখনী ধরেছিলেন, পাশাপাশি পল্লী উন্নয়নে এই গ্রামকে বিশ্বের দরবারে সমাদৃত করার জন্য তিনি কিন্তু সশরীরে এই ক্ষেত্রে নেমেছিলেন। এবং আমরা পাই আধুনিক কৃষি ব্যবস্থার প্রথম পদক্ষেপ স্বয়ং গুরুদেব রবীন্দ্রনাথই কিন্তু নিয়েছিলেন। এবং যার জন্য আজকে আমরা এই সময় দাঁড়িয়ে কৃষি উন্নয়নের কথা বলছি, যা বহু কাল আগে রবীন্দ্রনাথ বলে গিয়েছেন। কারণ তিনি বলেছিলেন যে কৃষি উন্নয়ন অর্থাৎ গ্রামের উন্নয়ন মানেই আমাদের দেশের উন্নয়ন, দেশের উন্নয়ন মানেই আমাদের দেশবাসী অগ্রগতির পথে যাবে। আর সত্যি আজকে এই বিষয়টি আমরা অনুভব করতে পারি। স্বয়ং মহাত্মা গান্ধী, এই শ্রেষ্ঠ মানব, যিনি আমাদের ভারতবর্ষে এসে ভারতবাসীর এই কুণ্ঠাবোধ, তাদের এই কষ্ট, তাদের এই যন্ত্রণা, তার থেকে তাদেরকে মুক্তি করার জন্য মানসিক জোর জুগিয়েছিলেন, কিন্তু সবসময় অহিংসার পথ ধরে, হিংসা নয়। আর রবীন্দ্রনাথ সেই জোর জুগিয়েছিলেন সাহিত্যের পথ ধরে, সুষ্ঠু সাহিত্য শিল্পের পথ ধরে। এই দুই মানবকে আমরা এখান থেকে কুর্নিশ জানাই এবং তাদের চিন্তাভাবনাকে আমরা পাথেয় করে আগামী দিনে আমরা এগিয়ে যাব, এই রকমই মানসিকতা রাখবো। এবং অবশ্যই শেষ করব আমাদের আজকের প্রতিদিনের রবীন্দ্রনাথের এই পথ চলা শেষ গানের মাধ্যম দিয়ে। একটি বিশেষ অনুরোধ ছিল কার্তিকদার, আমি গানটি আমি নিশ্চয়ই গাইব পরে। এই শেষ গানটি দেশাত্মবোধক গান, সবাই মিলে একটুখানি গাই। আর দেরি নয়, ধর গো তোরা হাতে
হাতে ধরবো আজ আপন পথে ফিরতে হবে সামনে মিলন স্বর্গ এখন আর দেরি নয় ধরগো তোরা হাতে হাতে ধরগো আজ আপন পথে ফিরতে হবে সামনে মিলন স্বর্গ ওরে ওই উঠেছে শঙ্খ বেজে খুলল দুয়ার মন্দিরে যে ওই উঠেছে শঙ্খ বেজে খুলল দুয়ার মন্দিরে যে লগ্ন বয়ে যায় কাছে ভাই কোথায় পূজার অর্ঘ এখন যার যা কিছু আছে ঘরে সাজা পূজার থালার পরে আত্মদানের উৎস ধারায় মঙ্গল ঘট ভরব এখন যার যা কিছু আছে ঘরে সাজা পূজার থালার পরে আত্মদানের উৎস ধারায় মঙ্গল ঘট ভরব আজ নিতেও হবে আজ দিতেও হবে দেরি কেন করিস তবে বাঁচতে যদি হয় বেঁচে নে মরতে হয় তো মরগো এখন আর দেরি নয় ধরগো তোরা হাতে হাতে ধরগো আজ আপন পথে ফিরতে হবে সামনে মিলন স্বর্গ এখন আর দেরি নয় ধরগো তোরা হাতে হাতে ধরগো এখন আর দেরি নয় ধরগো তোরা হাতে হাতে ধরগো এখন আর দেরি নয়